মজা মজা দেখি মুখটা দেখি গাল পাল লাল হয়ে গেছে। হাই গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। সো যেহেতু ব্লগটা আমি মাঝখান থেকে স্টার্ট করেছিলাম, দ্যাটস ওয়াই কোনো ইন্ট্রো দেওয়া হয়নি। আগের ব্লগে মেবি তোমরা দেখেছো। তো আমরা এখন যাচ্ছি ৩৫০০ ফুট নিচে একটা ওয়াটারফল দেখতে। তো এটার জন্য কিছু এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল। আর এখানের যে রাস্তাগুলো ছিল জাস্ট দুর্দান্ত ছিল, ভয় লাগছিল বাট ফিল করছিলাম রাস্তাগুলো, কারণ এত সুন্দর লাগছিল। একটা সুন্দর হালকা গান চলছিল আর এরকম ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মানে একটা আলাদাই ফিল। আমরা এখন এসেছি ৩৫০০ ফুট নিচে, ঠিক আছে, এই ওয়াটারফলটা দেখতেই এই ওয়াটারফলটা দেখতে। এবার ওখানে গিয়ে ফটো ভিডিও করা হবে, কিন্তু মানিকে একটু ধরে রাখতে হবে, পড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি। ও টিকিট টিকিট, এই মামা আসছে না। ও ভাই, তুমি তো ওই দিক দিয়ে নিলে তো ওয়াটারফলটা পেয়ে। তো এই স্পটটাতে আমরা অনেকক্ষণ ছিলাম, সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো আর লাঞ্চের টাইম হয়েও গেছিলো। আমরা ভেবেছিলাম যে হোটেলে গিয়ে কখন খাবো, কারণ এখনও আরেকটা স্পট যাওয়ার আছে, চা বাগান। তো এখানে আমরা ম্যাগি খেয়ে নিয়েছিলাম আর খুব ভালো লাগছিলো এরকম পাহাড়ের পাশে বসে এরকম ম্যাগি খেতে, এত সুন্দর একটা ওয়েদারের সাথে। তো তারপরে আমরা চলে গেছিলাম সেকেন্ড স্পটে, যেটা হচ্ছে কি পুরো ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিলো। মানে যদি একটুখানি রোদ থাকতো না, মানে আরও ক্লিয়ারলি দেখা যেত, মানে খুব ভালো লাগছিলো দেখতে। হ্যাঁ, আমরা এখন এসছি, সানগ্লাসটা পরে নে। আমরা এখন এসছি কোথায় বলো বলো? হ্যাঁ, ভয় লাগছে, ভয় ভয়। হ্যাঁ, টিকিট কাটা হচ্ছে এখানে। বাবা উঠবে না তো? উঠবো, মজা হচ্ছে, মজা, খুব মজা, বিশাল মজা হচ্ছে, আলাদাই একটা ব্যাপার। কিন্তু এই যে এরা ভয় পাচ্ছে, বাবা ভয় পাচ্ছে, বাবা সবাই ভয় লাগছে, একটু ভয় না, একটু ইয়ে লাগছে। কি লাগবে? একটু ভয় লাগছে না, ভয় নিলে হবে না, এনজয় করতে হবে। এক্সাইটেড আমরা, তাই তো? ডার কে আগে জিত বলছে, ডার কে আগে জিত হয় আমাদের মানিক। আরে কিছু হবে না, আমাকে এখানে বসিয়ে রাখতে বাবার। দাদু হোয়াট হোয়াট এইসব করে দাদু নিচে তাকানো যাবে না। কি হলো? মজা মজা দেখি মুখটা দেখি গাল পাল লাল হয়ে গেছে। তো বাবা তাকাচ্ছে না কোনো দিকে, আমিও তাকাচ্ছি না। বাবা চোখটা বন্ধ করে শোন, উপরের দিকে তাকিয়ে আছে। এ বাবা, নিচের ভিউটাই আসবে না তো, এত দোয়া। আর সোজা উপরে তাকাতে দে। তুমি এমন করছো, ফোন আমার পড়ে যাবে। ও লাগছে, কেমন লাগছে? কেমন লাগছে বলো? ভয় লাগছে কি? ভয় করছি। ছবি তুলি এবার। হ্যাঁ, এবার করে ধরুন আমরা এখন রোপের মধ্যে। এটা কিন্তু কেউ খেও না, রেড চিলি সস। সসটা কিন্তু ঝাল। এটা আমরা পুরো
রেডি হয়ে গেছি, ঠিক আছে। আমার আউটফিটটা অন্য রকমের, বাট এখন আমি জ্যাকেট যেহেতু পরছি তাই জন্য বোঝা যাচ্ছে না। তো এখন আমরা যাবো, হ্যাঁ এখন আমরা মেলে যাব, ওখানে গিয়ে কিছু কেনাকাটা করার আছে, বন্ধু বান্ধব, বোন, বাড়ির লোক, আরও সবার জন্য কিছু কিছু কেনা আছে, দ্যাটস ওয়ে যাবো, ঠিক আছে। তারপরে কালকে চলে যাব বাড়ি। তো এখন যাই, এখন মন খারাপ করে লাগবে, এখন যাই। মার্শমেলো নিচ্ছিলাম তোরা। আজকে এত শপিং করেছে, আমাদের হাত পুরো ভর্তি হয়ে যায়, মা, মামা, আমার, বাবার, সবার হাত ভর্তি। মানে আমি আমার বন্ধুদের জন্য কিনেছি, ঠিক আছে, মা মায়ের অফিসের জন্য কিনেছে। এত ধোঁয়াটা দেখো, এত আমার বন্ধুদের জন্য জিনিস কিনতে কিনতে আমার মানে অবস্থাটা খারাপ হিসেবে মতন বলতে পারো, কারণ ওদের আবার চয়েসের ব্যাপার আছে। সেই জন্য পিঙ্কি, সুস্মিতা সবার জন্য নিয়েছি, সাহিল সবার জন্য, আর মা আমার অফিসে সবার জন্য নিয়েছে, বাবাও নিয়েছে, বাড়ির লোকের জন্য নিয়েছে। তবে আজকে হিসাব মতন পুরো মার্কেটটা ঘুরে শপিং করেছি। এবার কোথায় আজকে সব গোছাতে হবে, কারণ কালকে আমাদের সকালে আছে হচ্ছে গিয়ে তোমার ট্রেন, না সকালে আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে দুটো স্পট কভার করবো, করে তারপর ট্রেন আছে। তো আজকে কি সব গোছাতে হবে, জানি না কী করে কী করতে পারবো, জানি। তো হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম একদম সকাল সকাল, মানে তখন মেবি 7টা বাজে আমাদের গাড়ি চলে এসেছিলো। কোনো রকমের ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। সেদিনকার একটু একটু রোদ বেরিয়েছিল, তাই জন্য ভালো লাগছিল। প্রচুর ঠান্ডা এখানটা, দাদু এখানটা ঠান্ডা না টেম্পারেচার? ছোট ছোট লাগছে, ও ভাই এই জায়গাটা কি লাগছে। তো এবার আমরা এখান থেকে চলে যাব সেকেন্ড স্পটে, ওখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা চলে যাব মিরিকে। ওই জিনিসটা কর বোন, একটু হাতে এই দেখ দিদি আয়নাগুলো। এখন এসছি মিরিকে, এখানে ঘুরছি কারণ এটা আমাদের লাস্ট স্পট কভার করা। তারপরে আমরা চলে যাব, ট্রেন ধরবো, চলে যাব বাড়ি কলকাতা। আচ্ছা মামা, বোর্ডটা একটু জিজ্ঞেস করো না। সানগ্লাস আর পড়িস না, সানগ্লাস পরলেই বিপদ। তো পুরো জার্নিটা কিভাবে কেটে গেল, কখন কেটে গেল কেউই বুঝতে পারিনি। সবাই ভীষণ এনজয় করেছি, ভীষণ মজা করেছি। এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা মাঝরাতের দিকে একদম নেমে গেছিলাম শিয়ালদায়। তো ব্লগটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। বা